ওকে, সো এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইনফরমেশন প্ল্যাটফর্ম। তো যেটা আজকে আমাদের ক্লাস হবে, প্রথমেই বলে দিই, ক্লাসের প্রথমেই সবার প্রথমে বলবো যে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ দ্য মেশিন। কারণ কি, ডিসি মেশিন ট্রান্সফরমারের আমরা আজকে 4 নম্বর লেকচার করতে চলেছি, যেখানে 3 ফেজ ট্রান্সফরমারের, রাইট? তো 3 ফেজ ট্রান্সফরমার মধ্যে পেন্ডিং আছে কিছু, সেই পেন্ডিং 3 ফেজ ট্রান্সফরমারটা আমরা কমপ্লিট করবো আজকে। কি কি কমপ্লিট করবো? প্রথমত ভিভি কানেকশন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি ভেক্টর গ্রুপ। ভেক্টর গ্রুপের কানেকশন এবং হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা কিছু জনের পেয়েছি, কিছু জনের পাইনি। তো হোমওয়ার্কটা করে গ্রুপে পাঠিয়ে দিও, ঠিক আছে? আজকে আমরা কমপ্লিট করবো ভিভি কানেকশন, অর্থাৎ ওপেন ডেল্টা কানেকশন। 3 ফেজ কানেকশনের মধ্যে আমরা যদি ট্রান্সফরমারের স্টার ডেল্টা কানেকশন হচ্ছে 3 ফেজ, সেখানে যদি একটা কানেকশন যদি বাদ পড়ে যায়, তার উপর ডিপেন্ড করে লোডটা কতটুকু এফেক্টেড হতে পারে, কি হয় লোড শেয়ার করবে, সেটা আজকে আমরা দেখবো প্র্যাকটিক্যালি ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ কি রয়েছে প্র্যাকটিক্যাল লাইফে। তো ওপেন ডেল্টা কানেকশন বা সেটাকে আমরা ভিভি কানেকশনও বলতে পারি। ইভেন তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের স্কট কানেকশন। ওকে, তো টোটাল তোমাদের সিলেবাস ওরিয়েন্টে যেটা রয়েছে আজকে আমি কমপ্লিট। যারা অ্যাপস থেকে ইউটিউব থেকে জয়েন করছো, গুগল মিট থেকে জয়েন করার চেষ্টা করছো, তারা অবশ্যই অ্যাপস থেকে করো, আমি আর জয়েন নেবো না। অনেকখানি লিঙ্ক দিয়েছি, আমি আর জয়েন নেবো না, অ্যাপস থেকে ক্লাস করো। তো এখানে দেখো মেনলি স্কট কানেকশন এবং ওপেন ডেটা কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্কট কানেকশন ট্রান্সফরমার কি, এর কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ কি রয়েছে, অ্যাপ্লিকেশন কি রয়েছে, এটাকে পরীক্ষা জিজ্ঞেস করে। ইভেন তারপরে তোমাদের রয়েছে স্কট কানেকশন, পরে ওপেন ডেল্টা কানেকশন। ওপেন ডেল্টা কানেকশনটা প্রচন্ড ভাইটাল এবং প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন স্যার? কারণ কি, ওপেন ডেল্টা কানেকশন যেটা প্র্যাকটিক্যাল লাইফে প্রচন্ড ইম্পর্টেন্ট হতে পারে। যেমন তোমাদের ভেক্টর গ্রুপটা বলেছিলাম, ঠিক তেমনি ওপেন ডেল্টা কানেকশনটা ইম্পর্টেন্ট হবে। ওপেন ডেল্টা কানেকশনটা বিরাট বড় কাহিনী না, বাট স্মল একটা টপিক, কিন্তু সেটাকে বুঝতে হবে। লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজটা কিভাবে ডিফারেন্ট হচ্ছে, কিভাবে তোমার সম্পূর্ণ ভাগ হয়ে তার লেভেল, তার অ্যাক্রসে কত ভোল্টেজ আসছে, ঠিক আছে? তো আমরা দুটো কনসেপ্ট যদি কমপ্লিট করব, তারপরে পেন্টিং যদি থেকে থাকে, প্যারালাল অপারেশন, ফেজ শিফটিং, এগুলো আমি পরের দিন ক্লাসে কমপ্লিট করবো, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করে যাচ্ছি সেশনটা। আর যারা সেশনটা দেখছো শেষ পর্যন্ত দেখো, আশা করি সবকিছু বুঝতে পারবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। ওকে, তো অ্যাট ফার্স্ট সবার প্রথম আমি যেটা শুরু করবো, তোমাদেরকে আচ্ছা 3 পেজের নোটটা প্রোভাইড করে দিয়েছি, ওপেন ডেল্টা কানেকশনটা আজকে আমরা পড়ে শুরু করবো। আমি আর জয়েন নেবো না, ইম্পসিবল। অ্যাপস থেকে ক্লাস করো, সময় সাপেক্ষে ক্লাস না জয়েন করলে আমার পক্ষে পসিবল না। গ্রুপে আমি বলে দিয়েছি, আমি আর বলবো না, একবারে বেশি বলতে পারবো না। আমার পক্ষে পসিবল না জয়েন নিয়ে শুভম ক্লাস অ্যাপসে। গ্রুপে বলে দাও তো একটু আরেকবার, যে অ্যাপস অ্যাপস থেকে জয়েন করতে। ব্যাস, আমি গুগল মিট থেকে, ঠিক আছে, গুগল মিট থেকে নিয়ে পসিবল হবে না, বলে দাও। ক্লাস শুরু করে দিয়েছি, গুগল মিট থেকে পসিবল হবে না, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা ওপেন ডেটা কানেকশন, হেডিং করো বা ভিভিকা করো। ভিভি কানেকশন হতে পারি আমরা। ভিভি কানেকশন বলার কারণটা কি? দেখো, ডেল্টা ওপেন ডেল্টা ডেল্টার মতন ফরমেশন করা ছিল, সেই ডেল্টাটাকে কি হচ্ছে, একটা সাইডে সম্পূর্ণ যদি দেখো তুমি, জাস্ট এটা ওপেন করা রয়েছে, সেই জন্য ওপেন ডেল্টা কানেকশন আমরা বলে থাকি ট্রান্সফরমারে, ঠিক আছে? শর্ট ফর্ম করলাম ওপেন ডেল্টা কানেকশন। তো ভিভি কানেকশন বা আমরা এর অপর নাম কি বলবো, ওপেন ডেল্টা কানেকশন। ওপেন, লেখা বোঝা যাচ্ছে তো? বলো, ঠিক আছে না সব? এখন সামনে পরীক্ষা, সময় সাপেক্ষে জয়েন না করলে আমার পক্ষে পসিবল নয় কন্টিনিউ করে সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করা, ঠিক আছে? সেটা বুঝতে হবে। 5 মিনিট 6 মিনিট আগে 10 মিনিট আগে লিঙ্ক দিয়ে দেবো, তারপর জয়েন করবে না, সেটা তো আমার পক্ষে পসিবল না, না?
একদিন সম্ভব, দুদিন সম্ভব, 3 দিন সম্ভব, তার বেলা হবে না। একটা ক্যান্ডিডেটকে সবসময় সব ছাড় দিতে হবে না। ওকে, ওপেন ডেল্টা কানেকশন জলদি তুলে নাও। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমরা সম্পূর্ণ কি কি পড়বো, তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড যেটা রয়েছে যে কনস্ট্রাকশন, সেটাও তোমাদের রয়েছে ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং রয়েছে, রয়েছে কানেকশন ডায়াগ্রাম, ভীষণ ইম্পর্টেন্ট। কানেকশন ডায়াগ্রাম অ্যান্ড অলসো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন রয়েছে, তো আমরা ইউজ করব। ঠিক আছে, তুলতে থাকো এগুলো, পরীক্ষায় কিন্তু আসবে। 3 পেজ দিয়ে কিন্তু নিউমেরিক্যাল টপিক আসে না, যেটা পড়াচ্ছি সেটা খুব বুঝবে, সেটাই আসবে। আজকে 4 নম্বর লেকচার হচ্ছে, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো মেনলি দেখো আমাদের টোটাল এই ভিভি কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল লাইফে, এখনো বলছি। তো এইটার যে মেনলি তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে কানেকশন, ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট কানেকশন ডায়াগ্রামটা। ইভেন অ্যাপ্লিকেশনের সঙ্গে জিজ্ঞেস করে এবং ওয়ার্কিং প্রিন্সিপালটাও জিজ্ঞেস করে। তো প্রথমত দেখো ওপেন ডেল্টা কানেকশন বুঝতে গেলে লেটস টেক আপ ডেল্টা ডেল্টা কানেকশন। তো প্রথমত দেখো উই হ্যাভ টু টেক দ্য থ্রি ফেজ ট্রান্সফর্মার অ্যান্ড বাই টু ইউজ দ্য থ্রি আইডেন্টিক্যাল সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার অ্যান্ড ইন। তোমাকে সম্পূর্ণ ওপেন ডেল্টা করতে গেলে কানেকশন কি করে করবে তুমি? ইন জেনারেল আমি যদি দেখি তাহলে সম্পূর্ণ ডেল্টা কানেকশন কিরকম হয়, সিমিলারলি এরকম দেখতে হয় ওপেন ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। দিস ইজ দ্য ডেল্টা কানেকশন, রাইট? তো ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমরা সবাই জানি ফেজ ভোল্টেজ কোনটা, লাইন ভোল্টেজ কোনটা, সবাই জানি, তাই না? ওকে, তো আমি এইটার কানেকশনের ক্ষেত্রে এদিককার ডট ধরলাম, এইটার এই ডট ধরলাম, আর এইটার এই ডট ধরলাম। ধরলাম, ওকে। তো সিমিলারলি আমি কি বলতে পারি যে লাইন ভোল্টেজ সমান সমান এবি পয়েন্ট, আমি এদিক থেকে ধরলাম এ, এদিক থেকে ধরলাম বি, এদিক থেকে ধরলাম সি। তাহলে কি হবে, আমরা এই দুটো এক ক্রসে আমরা কি পাবো? লাইন ভোল্টেজ পাবো, ইয়েস অর নো? লাইন ভোল্টেজ পাবো, আর অবশ্যই বলতে পারি লাইন ভোল্টেজ সমান সমান কি? ভি এ বি। বলতে পারি তো, ক্যাপিটাল এ বি নিয়ে নিলাম, যাই হোক এখানে আমি ক্যাপিটাল এ বি নিয়ে নিই, যদিও আমি এখানে ক্যাপিটাল ভি এ বি নিয়ে নিচ্ছি, যাই হোক। এইগুলো কি তাহলে হবে? দিস ইজ দ্য ফেজ ভোল্টেজ, দিস ইজ দ্য ফেজ ভোল্টেজ। পড়িয়েছিলাম মনে করে দেখো। আর এইদিকে আমার লাইন ভোল্টেজ পেয়ে যাবে এগুলো, ভি বি সি। অ্যান্ড অলসো টোটালটা এটার ক্ষেত্রে আমরা যেটা পাবো এটা, সেটা হচ্ছে ভি এসি, ভি এসি। ওকে, তো সিমিলারলি তাহলে আমরা কি হচ্ছে, প্রথমে একটা ডেল্টা কানেকশনটা দেখলাম, একদিকে কানেকশনটা। তো উই হ্যাভ টু ইউজ দ্য ডেল্টা ডেল্টা কানেকশন, এইটাকেই আমরা সিমিলারলি এর অপোজিশন একটা আঁকতে হবে।
না, ড্র করে না ফটাফট। নাম দিয়ে দাও এখানে, বা ডটের দাও। ডট গুলো নিশ্চয়ই জানো, ডট কানেকশন, ক্রস কানেকশন, তোমাদের এই যে ডট কানেকশনের পোলারিটি টেস্টের সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ক্ষেত্রে পড়ে মনে করতাম। তো আমি এটাকে নাম দিচ্ছি স্মল এ, স্মল বি অ্যান্ড স্মল সি, সেম টু সেম হবে। থ্রি ফেজ লোড রয়েছে। ওকে, বুঝে গেল? এবারে এর সিমেট্রিক ডায়াগ্রামটা কি হবে? আমি যদি তোমাকে বললাম, সাপোজ ধরো ভালো করে, যে আমি এই এখানে থাকা ফেজটাকে রিমুভ করব, ঠিক আছে? এখানে থাকা ফেজটাকে রিমুভ করব, অ্যাজ ওয়েল আইজ এদিকে থাকা ফেজটাকে রিমুভ করব। ওকে, কেন? ওপেন ডেল্টা কানেকশন। ওপেন ডেল্টা কানেকশন মিনস হচ্ছে ডেল্টা কানেকশনের মধ্যে থাকা থ্রি ফেজ থেকে আমি যে কোনো একটা ফেজকে রিমুভ করব। দেখবো রিমুভটা করে, ধরো সাপোজ আমি এই ফেজটাকে রিমুভ করে দিলাম, ধরে নাও এই ফেজটাকে রিমুভ করে দিলাম, এই ফেজটাকে রিমুভ করলাম, এই ফেজটাকে রিমুভ করলাম। ওপেন ডেল্টা মিনস হচ্ছে ডেল্টা কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, রাইট? রাইট, আমি এই ফেজটাকে রিমুভ করছি, তাহলে সম্পূর্ণ এই ফেজটাকে যদি রিমুভ করি থ্রি ফেজের ক্ষেত্রে আমার দেখতে কিরকম হবে শেপ? তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ডেল্টা কানেকশন আমি ধরে নিচ্ছি এটা প্রাইমারি ওয়াইন্ডিং আর এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, ঠিক আছে, ধরে নিচ্ছি। ওকে, প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং। কিন্তু ওপেন ডেল্টা এবং ভিভি কানেকশন বা ভি কানেকশন বলে থাকি, যদি আমরা এইটাকে ওপেন করে দিই আবার এবং এইটাকে ওপেন করে দিই, তাহলে থ্রি ফেজের ক্ষেত্রে আমরা জানি সব যে লাইন ভোল্টেজ ফেল ভোল্টেজ কি হয়, জানি কি জানি না বলো, সবাই সবাই জানি তো, বলো। তাহলে টোটাল পাওয়ারটা যে ডেল্টা ডেল্টা কানেকশনে যাচ্ছিল, লিখো, আমি এরপর ডায়াগ্রাম আঁকবো যদিও। তাহলে টোটাল পাওয়ারটা কি হবে বলো তো, কে বলবে বলো? টোটাল পাওয়ারটা কি হবে? দেখো, যখনই সিঙ্গেল ফেজটাকে আমরা সম্পূর্ণকে রিমুভ করে দেবো একটা ফেজ, তখন দুটো ফেজ থাকবে। তা দুটো ফেজ যদি থেকে থাকে, তার সম্পূর্ণ টেম্পারি মেজারমেন্টের ক্ষেত্রে লোডটা সম্পূর্ণ লো হবে, এটাকে মাথায় রাখবে। কস্ট এফিক্টিভ সেন্সিটিভিটিটা সম্পূর্ণ কিভাবে সেন্সিটিভ হবে। এবং মানে তোমাদের ভেক্টরিয়ালি কি বলতে পারে, অ্যাডিশন টু ফেজের ক্ষেত্রে তিনটে ফেজের আউটপুটটা কিন্তু ডিপেন্ড করবে। তো অরিজিনালি ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে তার কমনলি কতটুকু এনার্জিটাকে একটা মানে রিপেয়ার বলতে পারো, বা রুলার এরিয়ার উপর ডিপেন্ড করে সেটাকে আমরা ইউজ করি। কিন্তু কানেকশনটা, ভেক্টরের কানেকশনটা কি করার পর আমরা কিভাবে কাজ করে সেটাই দেখবো। তার আগে লিখো, যেমনটা লিখে লিখে করা আছে সেরকম পরীক্ষাটা লিখবে। লিখো যে টোটাল পাওয়ারটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, টোটাল পাওয়ার, টোটাল পাওয়ার ইন ডেল্টা ডেল্টা কানেকশন সিয়া কানেকশন কি হবে, কি হবে কানেকশনটা? অবভিয়াসলি আমরা জানি থ্রি ইন্টু ভি ফেজ এবং আই ফেজ। ওকে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা লিখো, এটা লিখতে হবে, এক্সপ্রেশনটা লিখতে হবে সবাইকে। থ্রি ইন্টু ভি এল। আচ্ছা আমাকে বলো তো ভি ফেজ ইজুয়াল টু কি হয় ডেল্টার ক্ষেত্রে? ভিপি ইজুয়াল টু ডেল্টার ক্ষেত্রে কি হয়, এটুকু বলো। আর ভি পি ইজুয়াল টু কি হয় এবং আইপি ইজুয়াল টু কি হয়? ফেজ ভোল্টেজ এবং লাইন এই ভোল্টেজ কি হবে, এবং ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট কি হবে বলো? সরি, ভিপি মানে কি? ফেজ ভোল্টেজ। তাহলে ডেল্টার ক্ষেত্রে কি হয়, ফেজ ভোল্টেজ সমান সমান লাইন ভোল্টেজ হয় কি হয় না? হয়তো। আর ফেজ ভোল্টেজ সমান সমান কি হয়, এই ফেজ কারেন্ট ইজ হয় লাইন কারেন্ট বাই রুট। এটা হয় কি হয় না, এটা পরিচিত পড়ায়নি। হ্যাঁ, এটা পসিবল কি না, পরিচিত তোমাদেরকে?
বলো। তো তাহলে আমাদেরকে এখানে মাথায় রাখো, যখন তোমার সম্পূর্ণ এদিক থেকে কারেন্ট ফ্লো করছে লোডে ভোল্টেজের এক্সপেক্টে, এদিক থেকেও যাবে কারেন্ট, এদিক থেকেও যাবে, কিভাবে ফেজ, কিভাবে লাইন কারেন্টটা সমান হবে, ফেজ ভোল্টেজ সমান হবে, সব বলেছিলাম, দেখিয়েছিলাম স্টার ডেল্টা কানেকশনে। তো এখানে আমরা কি করছি, এখানে আইপির ভ্যালুটা এখানে পুট করব। তাহলে আইপি ভ্যালুটা এখানে কি পেয়েছি, আইপি ভ্যালু পেয়েছি এখানে IL/√3। তাহলে এখানে পুট করে দাও ভ্যালুটাকে, জলদি জলদি পুট করো। তাহলে এখানে কি হবে, ইন্টু I√3। এইটুকু অংশ দেখাতেই হবে পরীক্ষা খাতায়। দেন এবারে কি হবে, আমরা কি দেখতে পাচ্ছি, দেন আমরা কি দেখতে পাচ্ছি বলো। তাহলে আমরা সম্পূর্ণ √3 VL/IL বলতে পারি। তার মানে এটুকু বুঝতে পারলাম যে টোটাল পাওয়ারটা যে ডিস্ট্রিবিউশন করছিল ডেল্টা ডেল্টা কানেকশনে, যে থ্রি ফেজের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ ডিভাইড হচ্ছে, মানে তোমার ধরো ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান হচ্ছিল, কিন্তু ফেজ কারেন্টটা লাইন ভোল্টেজ থেকে √3 ভাগ হচ্ছিল, সেটাকে আমরা কি দেখলাম, দেখছি যে সম্পূর্ণ মান পুট করে দেখতে যে √3 ইন্টু VL ইন্টু IL। অর্থাৎ এখান থেকে বলতে পারবো যে নেক্সট কি হবে কানেকশনটা। দেখো যদি, এবারে লিখো, এরপরে লিখো ইফ, এইটাই কিন্তু পরীক্ষায় এইটুকুই লিখতে হয়, আমি বাড়াবো লিখছি, যদি আসে পরীক্ষায় যেমন স্টেপ বাই স্টেপ লিখাচ্ছি। প্রথমত কি করবে, অ্যাট ফার্স্ট যেহেতু ওয়ার্কিং প্রিন্সিপাল তুমি এখান থেকে বুঝাবে, তার আগে ছবিটা আঁকবে, ডায়াগ্রামটা। নেক্সট পাওয়ার ইন ডেল্টা কানেকশন বলে ইকুয়েশন লিখবে, লিখার পর দেন তুমি এখানে ফর্মুলা দিয়ে এখানে VL=IL ইন্টু VL √3 ইন্টু VL/IL করবে, ইকুয়েশনটা বার করে রাখলে, করার পর ইফ লিখবে, if one of the phase or unit, or এটা or unit, এটা or না, or will you damage, যদি তিনটে ফেজের মধ্যে একটা ফেজকে আমরা ড্যামেজ হয়ে গেছে ধরে নিচ্ছি, তাহলে কি হবে। ঠিক আছে, আমরা নিজেদের তো করতে পারি না, এটা তো আমরা যদি ধরো সাপোজ তিনটে ফেজের মধ্যে একটা ফেজ ড্যামেজ হয়ে গেল, তখন কি করে লোড শেয়ার করবে, ট্রান্সফার তো বন্ধ হলে হবে না। তাহলে সম্পূর্ণ আমরা কি দেখবো, আমরা কেন দেখছি থ্রি ফেজের ক্ষেত্রে, বাই ডিফল্ট ডিস্ট্রিবিউশন লেভেলে যে সমস্ত কানেকশন গুলো থাকে, ঠিক আছে, বাই ডিফল্ট, আচ্ছা অ্যাপস থেকে সব ঠিক আছে তো, আমি একটু চেক করে নিই, তবু অনেকক্ষণ দেখা হয়নি, ঠিক আছে না সব অ্যাপস থেকে, হ্যাঁ। দেখো এবারে দেখো আমার বক্তব্যটা শোনো ভালো করে, যদি তিনটে ফেজ ছিল, যদি সেম পরিমাণে ভোল্টেজ যায়, তিনটে ইকুয়াল ফেজের মধ্যে সম্পূর্ণ কারেন্ট ভোল্টেজ যাবে। যদি একটা ফেজ ড্যামেজ হয়ে যায়, কোনো একটা রুরাল এলাকায়, কোনো একটা ধরো যে কোনো জায়গায় প্লেসের ক্ষেত্রে এমন লোড বেড়েছে, একটা ওয়াইন্ডিং পুরোটাই, পুরো সম্পূর্ণ ওয়াইন্ডিংটাকে নষ্ট করে দিচ্ছে, ড্যামেজ হয়ে, সেদিক থেকে ট্রান্সফর্মারটা কিভাবে ওয়ার্ক করবে, সেটাও কিন্তু ম্যানুফ্যাকচারকে ডিসাইড করে কিন্তু রেডি করে রাখতে হয়। তার জন্য বললাম যে ইফ দ্য বা ইউনিট উইল ড্যামেজ, ঠিক আছে, যে কোনো একটা ফেজ অথবা, আচ্ছা এখানে ফেজ হবে গো, তারপর ফেজ লিখো এখানটায়, একটা পেজ যদি ড্যামেজ হয়ে যায়, যেটা ওপেন ডেল্টা নাম দিয়েছি আমরা, বা ভিভি কানেকশন বলেছি, তাহলে যদি হয়ে যায় তাহলে কি হতে পারে সেটা আমরা দেখবো বিষয়টা। তাহলে চলো ছবি না আঁকো, এখানে এই ছবিটা আঁকতে হবে, এই এই স্টেপ বাই স্টেপ এরকম করে করবে বলে দিলাম। কি, আরে লেখাটা মানে বুঝতে পারলে না, লেখাটা মানেটা হচ্ছে এটাই, তিনটে পেজ ছিল, একটা পেজ যদি ড্যামেজ হয় তার কি হবে, তার কন্ডিশন কি, সেটাই দিচ্ছি। সেটাই হচ্ছে ওপেন ডেল্টা কানেকশন মেন ফান্ডামেন্টাল। নেক্সট, ধরো সাপোজ, ধরো একটা ফেজ উড়ে গেছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই ফেজটাকে, আমি এখানে যে কোনো, তুমি এইটাকেও ধরতে পারো, ফেজ উড়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এই ফেজটাকে ড্যামেজ ধরতো তুমি, তাহলে কানেকশনটা কিরকম হবে, লাগবে কি লাগবে না, একটা যদি ড্যামেজ হয়ে যায়,
বাট আমি যে কোনো একটা ধরছি, কারণ কি আমি তো দেখবো ব্যালেন্স আছে কি নেই, কিভাবে কারেন্ট ফ্লো করছে, তার ওয়ার্কিংটা দেখার জন্য করছি। যে কোনো একটা ওয়েন্ডিংকে আমরা সম্পূর্ণ ড্যামেজ ধরলেই হবে। তোমার এরকম স্পেসিফিকেশন থাকে না যে ওই ওই ওয়েন্ডিংটাকেই ধরতে হবে, না সেরকম ব্যাপার সেপার না। ঠিক আছে, আমি দুটো ওয়েন্ডিং এর মধ্যে যে কোনো একটা ওয়েন্ডিং ড্যামেজ নিচ্ছি। ওকে ফাইন। তো এবার আমি কি করব, এবারে একটা ফেজ তো নেই, লোড শেয়ার করবে কি করে, তার একটা এক্সপ্রেশন আসবে, সেই এক্সপ্রেশনটা করো। তাহলে সিমিলারলি ওয়ার্কিং প্রিন্সিপাল কি করবে, ভেক্টর সামেশন উপর ডিপেন্ড করে সিস্টেমের মধ্যে দুটো ট্রান্সফরমারের সাপ্লাই টু ফেজ হয়ে গেছে ডাইরেক্টলি থ্রি ফেজ থেকে। তাহলে সম্পূর্ণ ভেক্টরের উপর ডিপেন্ড করে ব্যালেন্স তো থ্রি ফেজ রয়েছে, আনব্যালেন্স তো কন্ডিশন হচ্ছে না। তাহলে ভোল্টেজ রিলেশনশিপের উপর ডিপেন্ড করে যদি আমার প্রত্যেকটা ফেজে প্রাইমারি বা সেকেন্ডারি ভোল্টের ক্ষেত্রে যদি 120 ভোল্ট করে থাকে, একটা ফেজ নেই, তাহলে কি হবে, সেই ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে কারেন্ট লোডটা থাকবে প্রত্যেকটা ইচ মানে টোটাল কারেন্টটা বা টোটাল ভোল্টেজটাই দুটো ফেজের মধ্যে ডিভাইডেশন হবে। তো সেটাই দেখার বিষয় যে প্রাইমারি সাইড আর সেকেন্ড সাইডের উপর ডিপেন্ড করে কি হতে পারে। ধরো এইটা হচ্ছে তোমার একটা লাইন, ফেজ লাইন, আর এদিক থেকে একটা কারেন্ট ঢুকছে, আই ফেজ আই ফেজ, আর এদিক থেকে তোমার লাইন কারেন্ট ঢুকছিল, যেহেতু কোনো আর ডিভাইডেশন হচ্ছে না, পুরো লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এই কারেন্টটা যাচ্ছে, যেতে 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 এখানে মিট আপ করছে, সেম টু সেম এখানে যেতে যেতে মিট আপ করছে। ওকে, তাহলে সিমিলারলি কি হচ্ছে, আমার কারেন্টটা তো সম্পূর্ণ একটা রিটার্ন পাথ তো কমপ্লিট করতে হবে। তাহলে সিমিলারলি এদিক থেকে আসা কারেন্টটা কি হবে, এদিক থেকে আসা কারেন্টটা কি হবে, আসতে পারবে, আসতে পারবে না। কারণ কি এদিক থেকে আসা কারেন্টটা কি হবে, একটা তো ব্লক হবে, আমি দুটো ধরে নিচ্ছি, এদিক থেকে কারেন্ট আছে, ফেজের ক্ষেত্রে লাইন কারেন্টটা সমান হয়েছে, কিন্তু এদিক থেকে আসার পর তো ডিভিশন হচ্ছে পারবে না, তাহলে তো সম্পূর্ণ কি হবে, ওয়াইন্ডিং গুলো সম্পূর্ণ বান্ড হয়ে যাবে সম্পূর্ণ। এবার কানেকশনের উপর ডিপেন্ড করে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের উপর এদিকটা দেখো, থ্রি ফেজ, এখানে লোড রয়েছে, মানো ফেজ লোড রয়েছে, থ্রি ফেজের মধ্যে তাহলে কি হবে, এদিক থেকে আসবে লাইন ভোল্টেজ, যেহেতু এই কারেন্টটা এসে বাপাস কি করবে, ধরো সাপোজ আমি ধরো এদিক থেকে কারেন্ট আসতো, তাহলে কোন দিক থেকে, এদিক থেকে কারেন্ট আসতো একটা, এটা স্টার, এটা এই সরি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি ধরে নিচ্ছি। লিকেজ ফ্লাক্সটা কি হবে, লিঙ্কেজ করতে হবে তো প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, আমি এর কানেকশনটা কি করব, এদিক থেকে আমার কানেকশনটা ঢুকছিল একটা, এদিক থেকে ঢুকছিল, সেম টু সেম পোলারিটি সেমই থাকবে, তার অপোজিশনের ক্ষেত্রে কি হবে, লিঙ্ক ফ্লাক্সটা আসবে। কেন স্যার, কারণটা হচ্ছে এদিক থেকে কোনোভাবেই আমার সাপ্লাই দেওয়ার কারণে একটা ওয়াইন্ডিং সম্পূর্ণ ডিসকানেক্টেড বা ড্যামেজ রয়েছে। ঠিক আছে, তাহলে আমার নেক্সট সেকেন্ডারি ক্ষেত্রে তাহলে আইপিটা এদিকেই আসবে, আবার আইপিটা এদিকেই আসার চেষ্টা করবে যে লোডে যাবে, তাই তো, তাহলে আইপিটা এদিকে, তাহলে অপোজিশন হয়ে যাচ্ছে, লিঙ্কেজ ফ্লাক্সটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, কিন্তু বেড়ে গেলে ইএমএফ ইন্ডিউস হতে পারবে, যেহেতু একটা ফেজের সম্পূর্ণ ডিসকানেক্ট বা ড্যামেজ রয়েছে। তাহলে আমি ওপেন ডেল্টা কানেকশনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, মেনলি আমি যে এতক্ষণ ধরে কাহিনীটা বলতে চাইছি, যেখানে ফেজ ভোল্টেজ সমান সমান লাইন ভোল্টেজ, সেটা আমরা দেখতে পেলাম ডেল্টা কানেকশনে, যে ফেজ ভোল্টেজ সমান সমান লাইন ভোল্টেজ। যখনই আমরা সম্পূর্ণ একটা ডিসকানেক্টেড ফেজকে করে দিচ্ছি, তখন আমরা নোটিস করতে পারছি কি লাইন ভোল্টেজ সমান সমান ফেজ হয়ে যাচ্ছে, লাইন ভোল্টেজ সমান সমান ফেজ ভোল্টেজ হয়ে যাচ্ছে, মানে একই কন্ডিশন, বাট আমরা দেখছি কি একটু অন্যকে, কেন, একটা ওয়াইন্ডিংকে সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর। ওকে, তাহলে সিমিলারলি আমরা কি বলতে পারি, এখানে লাইন ভোল্টেজ সমান সমান কি হচ্ছে, সরি লাইন কারেন্ট সমান সমান কি হচ্ছে, ফেজ কারেন্ট হয়ে যাচ্ছে না। দেখো ভালো করে লক্ষ্য করে, আগে আমরা বল কি এখানে ফেজ কারেন্ট সমান সমান কি হচ্ছিল, IL/√3, কিন্তু এখানে আর কন্ডিশন সেই ফ্লো করছে না। কেন কি, এখানে লাইন কারেন্টটাই মানে তো স্যার একই ফেজের মধ্যে ফ্লো করে যাচ্ছে, যেহেতু আমার এখানে একটা ওয়াইন্ডিংটা ড্যামেজ রয়েছে বা একটা ফেজ ড্যামেজ রয়েছে, এই কন্ডিশনটা লিখতেই হবে এনি হাউ। ঠিক আছে, এই দুটো কন্ডিশন ভালো করে লিখে রাখো, যে ওপেন ডেল্টা কানেকশন থেকে কি বুঝতে পারলাম, আমরা আগে ডেল্টা ডেল্টা কানেকশনের ক্ষেত্রে পেলাম স্যার যে আইপি ইজ ইকুয়াল টু যে ভি আইএল ডিভাইড বাই √3 ছিল,
√3 রেসপেক্টে আমরা সম্পূর্ণ ভোল্টেজটাকে কি বলছি, এই ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট পাচ্ছিলাম, বাট সেটা যখন একদিন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে সেটা আমরা সম্পূর্ণ চেঞ্জে দেখতে পাই। তাহলে স্যার কারেন্টটা ফেজ কারেন্টের সমান সমান হয়ে গেলে তাহলে আমার রেজাল্টেন্টটা কি হবে, কত পরিমাণে আমার পার্সেন্টেজটা মানে ওপেন ডেল্টা ক্ষেত্রে কত পার্সেন্টেজ আমার ভিএটা শেয়ার করতে পারে, মানে কেভিএটা রেটিংটা, সেটাই কিন্তু দেখার বিষয়। ঠিক আছে, তাহলে সিমিলারলি আমরা কি বলতে পারি, in delta delta connection ডেল্টা ডেল্টা কানেকশন কি, যেটা আমরা পাবো সম্পূর্ণ ভিএ, আমরা ট্রান্সফর্মার রেটিং কি জানি কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, বাট আমরা এখানে কি পাচ্ছি ভোল্টেজ কারেন্ট, কিলো ভোল্ট থাকলে কিলো ভোল্ট নেবো, অবশ্যই ট্রান্সফর্মার নেবো রেটিং এর ক্ষেত্রে। তাহলে ভিএ ওপেন ডেল্টা যদি বলি, বাড়াও দিচ্ছি 5-7 নম্বর থাকলে এটুকু লিখলেই এনাফ, যেটা আমি করেছি। ঠিক আছে, তাহলে ভিএ ইজ ইকুয়াল টু কি হবে, আচ্ছা এখানটা বুঝতে পেরেছো সবাই কেন হলো, সিম্পল জিনিস, জাস্ট এখান থেকে কেন আসলাম আমরা, ঠিক আছে এই জায়গাটা দিকে কি করে আসলাম এই কন্ডিশনে। ঠিক আছে, একটা পেজকে ড্যামেজ করার পর সম্পূর্ণ তোমরা কানেকশন দেখতেই পাচ্ছ নিজেরে। ঠিক আছে, তাহলে এখানে ইন ইন ডেল্টা ডেল্টা কানেকশন, ইন ডেল্টা ডেল্টা কানেকশন বা ভিভি ওপেন ডেল্টা কানেকশনের ক্ষেত্রে কি দেখতে হবে স্যার, ভিএ ডেল্টা ডেল্টা ইজুগাল টু কি হবে প্রথমত হলো, তাহলে √3 ভিএলআইএল, যেহেতু আমরা সম্পূর্ণ ইকুয়েশন পেয়েছিলাম পাওয়ারের ক্ষেত্রে, তাই না, আর সেটা আমরা কি হতে পারে এখানে ফেজের ক্ষেত্রেও দেখতে পেলাম, তাহলে √3 ফেজ ভোল্টেজ অ্যান্ড ফেজ কারেন্ট, ব্যাস এইটুকুই লিখতে হবে পরীক্ষার খাতায়। ঠিক আছে, দাও এখনো শেষ হয়নি। ঠিক আছে, ফেজ এটা লাইন, ওকে, দুটো ইকুয়েশন ভালো করে জলদি জলদি তুলো, এখানে স্টার মার্ক দিয়ে রাখলো, স্টার মার্ক দিয়ে রাখো ইকুয়েশন গুলো, আন্ডারলাইন করে রাখো। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে আমার যে √3 আছে, তাহলে আমি যদি সম্পূর্ণ যদি বলি যে ভি ডেল্টা ডেল্টা ইজুগাল টু 1/√3 1/√3 ইন্টু ভি ডেল্টা ডেল্টা, এইটা ইকুয়েশনটা লিখতে হবে, এটা হচ্ছে শ্রম দিয়ে রাখো। ঠিক আছে, সর্বশেষে এটা লিখতে হবে যে ইন আ ওপেন ডেল্টা কানেকশন, যেটা আমরা ক্যালকুলেশন করে পাবো, এখানে এখানে ক্যালকুলেশন করে পাবো যে ওপেন ডেল্টা কানেকশনে কত পার্সেন্টেজ ভিএ শেয়ার করছে দুটো ভোল্টেজের মধ্যে, মানে মানো তিনটে ভোল্টেজের মানে তিনটে ফেজের ক্ষেত্রে আমার 100% ভোল্টেজ বা রেটিংটা পাওয়ারটা শেয়ার করছিল। ভালো করে শোনো কনসেপ্টটা, আমি বললাম এই তিনটে ফেজের ক্ষেত্রে, একটা ফেজ, দুটো ফেজ অ্যান্ড তিনটে ফেজ ডেল্টার ক্ষেত্রে, আমি বললাম এই ডেল্টার ক্ষেত্রে আমার টোটাল 100% পাওয়ার শেয়ার করছিল যতক্ষণ পর্যন্ত ফুল লোডে চলছে, কোনো ড্যামেজ ফ্যামেজ কন্ডিশন আসেনি বাই ডিফল্ট। এবার তুমি দেখবে অ্যাজ ইঞ্জিনিয়ার এই ফেজটা ড্যামেজ হয়ে গেছে, বা এই ফেজটা ড্যামেজ হয়ে গেছে, বা এই ফেজটা ড্যামেজ হয়ে গেছে, যে কোনো একটা ফেজ ড্যামেজ হয়ে গেছে, বাকি দুটো ফেজের মধ্যে কত পার্সেন্টেজ আমার পাওয়ারটা শেয়ার হতে পারে সেটাকে ক্যালকুলেট করার প্রসেস হচ্ছে এরকম করে। ঠিক আছে, মেজার করার প্রসেস, ক্যালকুলেট করার প্রসেস হচ্ছে এটা। এবারে প্রশ্ন হচ্ছে এটাই যে আমার টোটাল এটা কি ছিল, এটা ভি এর পজিশন ছিল কানেকশনে, তারপরে আমার রেটিংটা কি হবে, এখন ঠিক আছে, এই দুটোকে করার পর দেখবে তোমার পার্সেন্টেজ পরীক্ষায় খুব দেয়, খুব 100%-এর মধ্যে 99% এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনে দেয়, লিখে রাখো।
লিখে রাখো কত পার্সেন্টেজ দুটো ফেজের ক্ষেত্রে মানে পাওয়ারটা শেয়ার করে ওপেন ডেল্টা। আর এটা পার্সেন্টেজে 57.7 ঠিক আছে, 0.7 না, 5.7 হবে না, ঠিক। দুটো পেজের ক্ষেত্রে আরে 0.577টাকে আমি 100% করেছি, ও বোকা, ও তো তোমাদেরকে বুঝাই এখন। এইটা এইটাকে আমি 100% করলে কি হবে? এটা এটা 100% করলে কত হয়? এটা হয় না? এটা হবে কি হবে না এটা 100% করলে? গুণ করলে পার্সেন্টেজে নিতে গেলে কি হবে? পার্সেন্টেজ নিয়ে আসতে গেলে কি করতে হবে? এটাকে যদি 100% উপর ডিপেন্ড করে দিয়ে অপারেট করি, সেটা পার্সেন্টেজ থেকে বার করেছি না, 100 কে কি। হুম, ভালো করে শুনে রাখো, ওপেন ডেল্টা কানেকশন আর কিছু নেই, এতখানি পর্যন্ত করলেই হবে, এনাফ। আমি বারবার বলে দিচ্ছি, এটা পরীক্ষায় দেবে, ডেল্টা ডেল্টা, ঠিক আছে, এটা ডেল্টা ডেল্টা। ওকে, জলদি করো, এটা তুলো। হুম, কোন জায়গাটা বুঝতে পারলে না আমাকে বলো একবারটি, কে প্রশ্ন কমেন্ট করলে এখানে, দাদা আর একবার বলো, সৌরভ কোন জায়গাটা বুঝতে পারলে না? দেখেছো তো তোমাদের প্রবলেমটা, গুগল মিটে সময় সাপেক্ষে জয়েন না করলে এটাই এফেক্ট, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি ভাই। গুগল মিটটা আমি 10 মিনিট 5 মিনিট আগে থেকে লিঙ্ক দিয়েছি। কেন দিয়েছি? কারণ কি তোমাদের ক্লাসের সমস্যাতে না হয়। কোনটা একবার বলতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বলে দিলাম। কিনসন নিয়ে নাও, এটা কিনসন নিয়ে রাখো একটা, পুরো পেজটা এইটাই পরীক্ষায় করে দিলে ফুল নাম্বার পেয়ে যাবে। এখন অ্যাপ্লিকেশন করাইনি, অ্যাপ্লিকেশন গুলো লিখাবো, কানেকশন ডায়াগ্রাম আর কিভাবে কাজ করে না করে সেটা বললাম। জলদি কিনসন নাও। বলো বলো কি বলছো? হয়েছে? তোলা হয়েছে? গুড। এইটুকু লিখলেই ফুল নাম্বার দেবে, কোনো কাহিনী হবে না আর। অনেক ডিটেলসে বুঝিয়েছি, ঠিক আছে, বুঝা গেল? তো ওপেন ডেল্টা কানেকশন স্টার্ট, এই তোমাদের ডেল্টা ডেল্টা কানেকশন কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট সেমিস্টারের জন্য। তো ওয়ার্কিং আর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন বলে পয়েন্ট করো এখানটায়, অ্যাপ্লিকেশন বলে পয়েন্ট করো, অ্যাপ্লিকেশন বলে পয়েন্ট করো, জলদি 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 অ্যাপ্লিকেশন বলে পয়েন্ট করো। কিনসন দাও, ওইটুকুই তোমাদের পরীক্ষাটা লিখতে হবে। কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হবে বলো, দেখি তোমরা কি বলবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হবে? এই তো কিনসন নিয়ে নিয়েছে গে, গ্রুপে দিয়ে দাও, দুটো গ্রুপে কিনসন নিয়ে পুরো পেজটা, ঠিক আছে, পুরো পেজটা দিয়েছো তো? হ্যাঁ ঠিক আছে, রাইট, সম্মতি দিয়েছে। ঠিক আছে, আমি ওই গ্রুপে তোমাকে দিতে হবে না, ওই গ্রুপ থেকে আমি দিয়ে দেবো। এটা এবার শোনো, এমার্জেন্সি ব্যাকআপের জন্য আমরা ইউজ করি এটা ট্রান্সফরমারে। ভালো করে শুনে নাও, অ্যান্ড মেনটেন অ্যাপ্লিকেশন
লিখে রাখো, ওর সঙ্গে লিখে দেবে। নোটটা তৈরি করে দিলাম পুরো একবারে, ঠিক আছে? ওকে, দেন টেম্পোরারি লোডের ক্ষেত্রে বা স্মল লোডের ক্ষেত্রে ইউজ করতে পারি এটাকে। সব হচ্ছে, দেখো ভালো করে। সবাই দেখতে পাচ্ছ তো, নাকি শেয়ার হচ্ছে না কোনটা? স্মল অ্যান্ড, তোমার নেটওয়ার্কে প্রবলেম। স্মল অ্যান্ড টেম্পোরারি লোডের জন্য ইউজ করতে পারি, মোটর লোড স্টার্টিং এর জন্য ইউজ করতে পারি, এটাও হয়, এটা মাথায় আসলো আমার। মোটরকে লোডকে মানে মোটরকে যখন স্টার্ট করবো সে লোড লোড লাগে যেটা, সেটা লাগাতে পারি আমরা, মোটর লোড স্টার্টিং। চারটে পাঁচটা স্টার্ট মানে অ্যাকচুয়ালি মানে মনে রাখলেই না, ঠিক আছে? চারটেই মনে রাখো, তিনটে হয়েছে আর একটা লিখে দিচ্ছি এখানে। ওপেন ডেটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি ধীরে সুস্থে কেন পড়াচ্ছি, থ্রি ফেজ ট্রান্সফরমারের 4 নম্বর লেকচার, যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট টপিক, সেগুলোকে দেখবে বেসিক ফোকাস দিয়ে কভার করছি আগে, ঠিক আছে? যেমন ধরো প্রথমে কানেকশন পড়িয়েছি, থ্রি ফেজ ট্রান্সফরমার কেমন দেখতে হয়, কিভাবে হবে, ঠিক আছে? ওয়ার্কিং পিসল কিভাবে কাজ করবে, কনস্ট্রাকশন কি। তারপর আমি তোমাদেরকে পড়ালাম যে ভেক্টর গ্রুপ, ঠিক আছে? ভেক্টর গ্রুপের পর পড়াচ্ছি আজকে আমি তোমাদেরকে ওপেন ডেল্টা, এরপর আমি তোমাদের স্কট কানেকশনটাও করাবো, ঠিক আছে? স্কট কানেকশনটা করানোর পর বাকি থাকবে তোমাদের থ্রি ফেজ অটো ট্রান্সফরমার, ঠিক আছে? তারপরে তোমাদের ওই প্যারালাল অপারেশন, আর কিছু বেসিক পার্ট থাকবে, সেটা দিয়ে একটা ক্লাস করাবো, ঠিক আছে? ফেজ শিফটিং এর ব্যাপারটা করাতে হবে, যেন পরীক্ষায় পাও, করতে পারো, যেমন এটুকুই বলতে পারি। আচ্ছা, এইটা পিটি ট্রান্সফর্মার ক্ষেত্রে ইউজ করতে পারি। পিটির ফুল ফর্ম তো জানো নিশ্চয়ই, পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা ভোল্টেজ ট্রান্সফর্মার, নিশ্চয়ই জানো, ঠিক আছে? ভোল্টেজ মেজারমেন্টের জন্য, ঠিক আছে? এইগুলো থ্রি ফেজ থেকে করতেই হবে এনি হাও, একটাও ছেড়ে যাওয়া যাবে না, তাহলেই কিন্তু সমস্যা। যতগুলো আমি প্রথম দিকে 5-6টা ক্লাস দেবো, এই 5-6টা ক্লাস যে ভালো করে করতে হবে থ্রি ফেজ ট্রান্সফর্মারে, সে একটা কোশ্চেন ছাড়বে না, আমি এটুকু বলতে পারি। অ্যাপ্লিকেশনটা স্ক্রিনশট নিয়ে দাও, স্ক্রিনশট নিয়ে দিয়ে দাও, আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? হলো, সবার কাহিনী খতম। কারো বুঝতে অসুবিধা, কোনো ডাউট প্রশ্ন ওপেন ডেটা কানেকশনে? অ্যাপস থেকে দেখে নিই ঠিক আছে কিনা। রাইট, চলো এবারে নেক্সট পয়েন্টে যাওয়া যাক। মুছবো, এটাকে ডিলিট করবো, সব ডিলিট করবো, হ্যাঁ কি না? স্কট কানেকশন ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল, কানেকশন ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন শিখবো। এটা স্কট কানেকশন শিখবো আমরা, ঠিক আছে? তাহলে ঠিক আছে, চলো এটা বুঝলাম। ওকে, তো চলো আবার একটা পেজ নিয়ে এখান থেকে শুরু করা যাক। কি হলো? দাঁড়াও, পেজটা লোড হচ্ছে। সিরিজ কাকে করেছিলাম? অ্যান্ডারসন ব্রিজ কালকে হয়েছিল, এই পেজটা থেকে করিয়েছিলাম, আজকে এই পেজটা থেকে করাই। চলো নেক্সট পয়েন্ট করো। কি বললাম এবারে, কি করাবো বললাম? টপিক কি? স্কট কানেকশন। এইটা প্রচন্ড ডেপথে বুঝাবো না, কারণটা হচ্ছে তোমাদের সিলেবাস ওরিয়েন্টে শুধুমাত্র কি দিয়েছে, ক্রস কানেক্টের ওয়ার্কিং কানেকশন ডায়াগ্রাম
আর অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করছে, ওই আগের মতনই। ঠিক আছে, কিন্তু কারণ কি এটা ভিতরে যদি বুঝতে চাও, বিটেকে পুরো ডিটেলস সিলেবাস রয়েছে। বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু দেওয়ার ততটুকুই, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমার জানার জন্য খুব ইম্পর্টেন্ট। কানেক্টেড ট্রান্সফর্মার, স্কট কানেক্টেড, এরও সেম, এরও আমাকে পড়তে হবে কি ওয়ার্কিং প্রিন্সিপাল, পড়তে হবে তোমার ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম বা কানেকশন ডায়াগ্রাম, অ্যান্ড অ্যাপ্লিকেশন। ওকে, চলো করা যাক। বলো কি হবে, স্কট কানেকশন কে পড়েছো জানো? কি স্কট কানেকশনটা মানে কি? স্কট কানেকশনটা অনেক কাইন্ড অফ আমরা বলে থাকি স্কটটি কানেকশন, কি বলবে? স্কটটি কানেকশন, বা আমরা এটার একটা নাম আছে, এটা বলে স্কট কি বলা হয়, স্কটটি, এটাও মনে লিখে রাখো। মানে পরীক্ষায় দিয়েছে দেখে স্কট কানেকশন চেয়েছে, স্কটটি জিজ্ঞেস করেছে, সেটা আবার কি? অনেকের মধ্যে থাকে না কনফিউশন, ইঞ্জিনিয়ার পড়তে এসে কনফিউশন করলে হবে না, সবই একই জিনিস, রেটটা বুঝতে হবে, রিলেট করে বুঝতে হবে, দাদাস নেই। দেখো এটা হচ্ছে টু ফেজে, আমরা যে এই যে দেখলাম, মানে ওপেন ডেল্টা কানেকশনে যে দেখলাম দুটো ফেজের ক্ষেত্রে, এখানে আমরা মেনলি দুটো ফেজকে ট্রান্সফরমারের মধ্যে কানেকশন করব। ঠিক আছে, আর তার মিট আপ পয়েন্টটা মানে মেন সেন্ট্রাল পয়েন্টটাকে ট্যাপ করে মেন পয়েন্টের ক্ষেত্রে দেখবো যে কতটুকু টেস্ট করব, মানে মানে অ্যাকচুয়ালি বলতে পারো এখানে একটা ট্রান্সফরমার রয়েছে, এখানে একটা ট্রান্সফরমার রয়েছে, এদের সম্পূর্ণ দুটো সিঙ্গেল ফেজকে নিয়ে একটা মিট আপ পয়েন্টকে আমরা নিয়ে আসবো, আর সেই মিট আপ পয়েন্টে মেজারমেন্ট করে দেখবো এর ওয়াইন্ডিং এ ট্রান্সফরমার, এই ওয়াইন্ডিং এ ট্রান্সফরমার উপর ডিপেন্ড করে কত পার্সেন্টেজ ট্যাপ করে আমার সম্পূর্ণ লোডটাকে শেয়ার করছে, তার ব্যালেন্স পাচ্ছি নাকি আনব্যালেন্স কন্ডিশন পাচ্ছি। ঠিক আছে, মানে এর হচ্ছে কনভার্সন মেকানিজমটা আমরা দেখবো, যেটা ট্রান্সফরমারের মেন T1 T2 রেসপেক্ট আমরা দেখবো। মানে টি ওয়ান হচ্ছে মানে টি ওয়ান হচ্ছে ট্রান্সফরমার একটা, আর T2 হচ্ছে আদার্স ট্রান্সফরমার। এবারে এখানের ওয়াইন্ডিংটা আর এখানের ওয়াইন্ডিং এর রেসপেক্টে, ঠিক আছে, এখানে ওয়াইন্ডিং এখানের ওয়াইন্ডিং এর রেসপেক্টে আমরা ধরো কমনলি পয়েন্টে সেন্ট্রাল ট্যাপ করবো, সেই সেন্ট্রাল ট্যাপটা করার পর তার কানেকশনটাকে আমরা দেখবো। মেন হচ্ছে সবার প্রথম কানেকশন, সবার প্রথম পরীক্ষায় যখনই স্কট কানেকশন বলো বা তুমি ওপেন ডেল্টা বলো, সবার প্রথম ডায়াগ্রাম গুলো করে আসবে। বারবার বলে দিচ্ছি সবাইকে যে ডায়াগ্রাম কনস্ট্রাকশনই ইম্পর্টেন্ট, মানে তোমার কনস্ট্রাকশন ডায়াগ্রাম বা তুমি বলতে পারো কানেকশন ডায়াগ্রাম। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমি যদি রিপ্রেজেন্ট করি তোমাদের কাছে, তো মেইন ট্রান্সফর্মার একটা থাকবে আর একটা টেস্টার ট্রান্সফর্মার থাকবে, দুটো ট্রান্সফর্মার করবো যেহেতু। ঠিক আছে, ওকে, চলো ফাইন। তাহলে আমরা প্রথমত কি করবো, একটা ওয়াইন্ডিং কে রিপ্রেজেন্ট করি। যেমনটি করাবো তেমনটি করবে বলে দিলাম। যে বেশি পাকামো মারতে যাবে তাহলে আমাকে বলবে না কিছু, পরীক্ষায় কেন হলো, এই হলো, ওটা হলো না কেন, এসলো না কেন, বলবে না। যেটুকু শুকাবো, যতটুকু বলবো, সেটাকে যদি মনোযোগ সহকারে নিতে পারো অনেকটা নিতে পারবে, আপকামিং ভবিষ্যতের জন্য বলো বা আপকামিং সেমিস্টারের জন্য বলো। যতটুকু লাগবে ততটুকু দিচ্ছি, তার থেকে বেশি দিচ্ছি তো কম না। This is the another is the light load. This the phase will be draw. We have to draw that. জলদি করো, হয়ে গেছে ট্রান্সফর্মার। তাহলে এখানে আমার একটা সম্পূর্ণ ফেজ টু রাখতে হবে এই জায়গাটায়।
হলো? চলো এবার নামগুলো দিয়ে দাও। স্কট কানেকশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি, ভালো করে মাথা শুনবে, এটাকে স্কটটি ট্রান্সফর্মার বলতে পারি, কানেকশন ট্রান্সফর্মার, যেখানে আমার সম্পূর্ণ দেখবো যে একটা ফেজ, এটা ধরো ফেজ ওয়ান। আচ্ছা নামগুলো দিয়ে দিই তাহলে বুঝতে পারো ক্লিয়ারলি। ডায়াগ্রাম মাস্ট বি ইম্পর্টেন্ট, বারবার বলছি সবাইকে, জোর গলায় বলছি, ডায়াগ্রাম যদি না থাকে তোমার কাছে কোনো ভ্যালুয়েশন থাকবে না, ঠিক আছে? এটা ফেজ ওয়ান। ডায়াগ্রাম দিয়ে তুমি যা পারো তাই লিখে আসো, কিন্তু ডায়াগ্রাম মেন ইম্পর্টেন্ট। মানে যা পারো তা লিখে আসো বলতে কি, ভুল লিখলে হবে না, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে যেমন বুঝাবো তেমন করে লিখে আসতে হবে। মানে ওই লিখে দিলাম হয়ে গেল, প্রশ্ন দেখে দেখে লিখে দিলাম, এরকম করলে হবে না, ঠিক আছে? স্ট্রাকচার অনুযায়ী লিখে আসতে হবে। লোড লিখো এটা, এদিকটা তোমার হয়ে যাবে টার্মিনাল ভোল্টেজ ভি টু, টার্মিনাল ভোল্টেজ ভি টু, ভি টু টি, ঠিক আছে? টি মানে টার্মিনাল, ঠিক আছে? এদিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে ভি টু রেক্সপেক্ট আই টু ফ্লো করবে, যেহেতু লোড না, টার্মিনালের এক্সপেক্টে হচ্ছে, টার্মিনাল কারেন্টের এক্সপেক্টে। আচ্ছা আমি দুটো ফেজ নিয়েছি, এইটা একটা ফেজ, এইটা হচ্ছে ফেজ টু, এটা ফেজ ওয়ান। তাহলে আমি ফেজ টু এর ক্ষেত্রেই ধরি, এটাকে আমি নাম দিতে পারি কি, এখানটায় পয়েন্টার এক্সপেক্টে লোডের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি এটাও লোড ওটাও লোড, দুটো আলাদা করে ডিফারেন্টলি দেখেছি। এটা হচ্ছে ভি টু মেন ফেজের ট্রান্সফর্মার ক্ষেত্রে, ঠিক আছে? ট্রান্সফর্মার টেস্টার ট্রান্সফর্মার থাকবে একটা, আর একটা মেন ট্রান্সফর্মার থাকবে। তো আমি এইটাকে ধরো মেন ট্রান্সফর্মার, ভালো করে শোনো আমি বলে দিচ্ছি, যদি আগে লিখে নিই সবচেয়ে ক্লিয়ার হবে। দিস ইজ দ্য মেন ট্রান্সফর্মার, এটা মেন ট্রান্সফর্মার, ঠিক আছে? আর উপরেরটা হচ্ছে তোমার টেস্টার ট্রান্সফর্মার, টেস্ট করবো এটাকে। এবার দুটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমার একটা অক্সিলারি পার্ট রাখতে হবে, ঠিক আছে? এটা টেস্টার ট্রান্সফর্মার, তাহলে বুঝতে পারবে আরো ক্লিয়ার। ওকে, নাও এই যে সম্পূর্ণ টেস্টার ট্রান্সফর্মারের মধ্যে আমরা কি লিখেছি, একটা এর রেসপেক্টে একটা সম্পূর্ণ একটা কি নিয়েছি, ফেজ ওয়ান নিয়েছি, ঠিক আছে? আর মেন ট্রান্সফর্মার উপর ডিপেন্ড করে একটা ফেজ নিয়েছি, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে চেঞ্জেস কি হবে দেখবো আমরা। ওকে, আর এখানে নামগুলো দিয়ে দাও, এটার নাম দাও আর, এটার নাম দাও ওয়াই, বি, থ্রি ফেজের ক্ষেত্রে। ডায়াগ্রাম যে ভালো করে করতে হবে তার কিন্তু অনেক বেনিফিট আছে, লিখে লিখে বুঝতে পারবে নিজে নিজে, ঠিক আছে? সেই জন্য আমি ধীরে সুস্থে ডায়াগ্রামগুলো করে দিচ্ছি। ওকে, তো এবারে দেখো মেন এবারে কাহিনীতে আসো, ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করছে। ডায়াগ্রাম তুলে নাও সবাই, আর একটু অ্যাড করতে হবে, জাস্ট আমি অ্যাড করে দিই। যেখানে তোমার ধরো এই টেস্টার ট্রান্সফর্মারটা সম্পূর্ণ, ঠিক আছে? দুটো ট্রান্সফর্মার রয়েছে, একটা টেস্টার, মানে টেস্টার বলতে কি, টেস্টার বলা হয় না, টেস্টার ট্রান্সফর্মার বলা হয়, যার এক্সপেক্ট আমরা মেন ট্রান্সফর্মারটাকে সম্পূর্ণ অপারেট করতে পারবো, ঠিক আছে? আর এখানে তোমার কোর থাকবে একটা, অবভিয়াসলি, ঠিক আছে? স্পেলিংটা মাথায় রাখবে, টি ই এ এস ই আর, টেস্টার ট্রান্সফর্মার মানে একটা ওয়ান কাইন্ড অফ একটা এক্সপেক্ট আর একটা। ওকে, বুঝা গেল? এবারে দেখো এখান থেকে আমরা লোড যদি পাবো, ধরো সাপোজ আমি যদি কমনলি করতাম, এখানে যদি লোড রয়েছে, এখানেও লোড রয়েছে, আমি যদি কমন করতাম, তাহলে কি হতো, এই ফেজটাকে নিয়ে এসে, এই ফেজটাকে নিয়ে এসে আমি এর সঙ্গে কানেক্ট করতে পারতাম, একই তো ব্যাপার না? কারণ কি এদিক থেকে আমার লোড বেরিয়ে যেত, এদিক থেকে লোড বেরিয়ে যেত, বলো হতো কি হতো না? আমি যদি এটাকে কমন করে দিতাম হতো কি হতো না বলো আমাকে, সিম্পল ভাষায়, স্বাভাবিক হতো কি হতো না? কারণ কি এখানেও তো কমনলি কি আছে, শর্ট করে একটা লোডকে রেখেছি, এখানে একটা লোডকে রেখেছি, আমি দুটো লোডকে একটা কমনলি করতে চাইছি, তাহলে এই পয়েন্টটাকে নিয়ে এসে আমি যদি এখানে পয়েন্টে জড়িয়ে দিই, ভালো করে শোনো, এই পয়েন্টের সঙ্গে যদি এই পয়েন্টটা জড়িয়ে দিই, তাহলে আমার এখান থেকে একটা তার বেরিয়ে চলে আসবে আউটপুটে, হ্যাঁ কি না বলো? আর এদিক থেকে আমার সম্পূর্ণ কি আসবে, একটা তার বেরিয়ে আসবে কি আসবে না?
তাহলে এইটা তো আমরা লোড বলতে পারি, পারি কি পারি না? লোড বলতে পারি, বলো। এখন আমার এই ইন্ডিভিজুয়াল লোডগুলো আর লাগবে কি? লাগবে না। এটাও পসিবল, আর এটাও পসিবল, যেটা তোমার মনে হয় সেটা করবে। মানে এটাও পসিবল এবং অ্যাজ ওয়েল এজ এটাও পসিবল। বুঝলে কি বললাম কানেকশনটা? কে বুঝতে পারো এই জায়গাটা, বলো। ক্লিয়ার সোয়ার? হ্যালো, রেসপন্স করে? ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে কানেকশন ডায়াগ্রামটা মানে এমনিতে এখানে তোমার কি ছিল? ইন্ডিভিজুয়াল লোড ছিল, এখানেও ইন্ডিভিজুয়াল লোড ছিল। আমি একটা কমন লোড করবো, আমার তো আউটপুট লোডই তো পাওয়া দরকার। তার জন্য আমি কি করলাম, ওটাকে শর্ট করে একটা কমনলি করে লোডটাকে শেয়ার করলাম। এটার কানেকশন রাইট, আবার তোমার এদিকে কানেকশনটা রাইট। এবারে প্রশ্ন হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, সবচেয়ে ভাইটাল। ঠিক আছে, তার আগে আমি একটু রিপ্রেজেন্ট করে দিই। নাম এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে কতটুকু শেয়ার করছে। এটা নাম্বার অফ টার্নস প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। তাহলে এইখান থেকে যে পাওয়ারটা এই মানে নাম্বার অফ টার্নসটা কত থাকবে? 3√3/2 শেয়ার হচ্ছে যেহেতু এনপি। ঠিক আছে, প্রাইমারি নাম্বার অফ টার্নস। ওকে, আর এখান থেকে তোমার শেয়ার হচ্ছে কত? 1/2 নাম্বার অফ টার্নস প্রাইমারি। ওকে, আর এখানে তোমার হচ্ছে কি 1 বাই মানে হাফ করে সম্পূর্ণ প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে সম্পূর্ণ ভাগ হয়ে যাবে, কিন্তু এটা দুটো প্রাইমারি ভাগ করেছি আমরা। ঠিক আছে, এটা লিখে রাখতে পারো। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করবে। এটা কানেকশন ডায়াগ্রাম। এই কানেকশন ডায়াগ্রামটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, বলে দিলাম আমি। কানেকশন ডায়াগ্রাম, কানেকশন ডায়াগ্রামটা কিভাবে কাজ করবে? ট্রান্সফর্মারটা কানেকশন ডায়াগ্রাম দেখো, এদিক থেকে যদি আর ফেজের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ যায়, তাহলে সম্পূর্ণ কি হচ্ছে, এখান থেকে নাম্বার অফ ট্রান্সফার প্রাইমারি ক্ষেত্রে ঢুকেছে, এখান থেকে কিন্তু দেখো এখানে কানেকশন একটা মিড পয়েন্ট রয়েছে। ঠিক আছে, এখানে তোমার রয়েছে মেইন ট্রান্সফর্মার, আর এখানে তোমার রয়েছে ট্রান্সফর্মার। ঠিক আছে, দুটো ট্রান্সফর্মার রয়েছে, কিন্তু এই মেইন ট্রান্সফর্মার থেকে একটা ওয়াইন্ডিংকে সম্পূর্ণ সেপারেট কি করেছি, একটা ফেজের ক্ষেত্রে সম্পূর্ণ দুটো মানে দুটো ফেজের মধ্যে একটা মিটার পয়েন্ট নিয়েছি, আর এই ফেজটার মধ্যে একটা মিটার পয়েন্ট নিয়েছি। কিন্তু এই টেস্টারে বলতে হয়েছি তোমার স্টেটাস ট্রান্সফর্মার বলা হয়, এটাকে সম্পূর্ণ এর রেসপেক্টে মানে অক্সিলারি ট্রান্সফর্মার বলতে পারো তুমি। এটাকে মেন ট্রান্সফর্মার বা এটাকে অক্সিলারি ট্রান্সফর্মার বলতে পারো তুমি। ঠিক আছে, অক্সিলারি ট্রান্সফর্মার বলতে পারো, অ্যাজ ইউর ওন চয়েস। এবারে এই অক্সিলারি ট্রান্সফর্মার এক্সপেক্টে একটা সম্পূর্ণ ফেজ ভোল্টেজ নিয়েছি আমরা, মানে ফেজ 1 নিয়েছি লোডের ক্ষেত্রে, আর মেনের ক্ষেত্রে একটা নিয়েছি যে তোমার আর একটা ফেজ নিয়েছি। ঠিক আছে, এবারে আমার কাহিনী কি হবে? কাহিনী বলতে চাইছে যে অ্যাকচুয়ালি যখন আমার কনভার্সন ওয়ার্কিং কাজ করবে, স্কট কানেকশনের ক্ষেত্রে দুটো ফেজ সিঙ্গেল ফেজ থাকবে। লিখে রাখতে পারো, 2 সিঙ্গেল ফেজ। টু সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার আর 50% সেন্ট্রাল ট্যাপিং করবো আমরা, এটা লিখে রাখো। 50% আমরা সেন্টার ট্যাপিং করব। মানে যেই পয়েন্টটা তোমাকে মিট আপ পয়েন্ট দেখালাম না, ওই ট্যাপিংটাকে আমরা সেন্টার পয়েন্টের ক্ষেত্রে মেন এবং অক্সিলারি রেসপেক্টে কি লিখবে? টু, এখানে লিখে রাখো দ্য স্কট কানেকশন, এরকম করে লিখবে পরীক্ষা খাতায়। দ্য স্কট কানেকশন, আমি শর্টে লিখছি, দ্য স্কট টি কানেকশন ইউজ, এটা লিখতেই হবে সবাইকে। দ্য স্কট টি কানেকশন ইউজড বা ইউজড, ঠিক আছে, টু সিঙ্গেল ইউজড বা ইউজ করতে পারো টু সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার আ 50% ট্যাপ সেন্টার ট্যাপ মেইন ট্রান্সফর্মার ওয়াইন্ডিং। এটা লিখো, এইটুকু লিখতে হবে, মেইন ট্রান্সফর্মার ওয়াইন্ডিং। লেখা বোঝা যাচ্ছে? দেখো আমি তাড়াতাড়ি করে লিখছি তো, একটু বুঝতে হবে। অ্যান্ড অক্সিলারি ওয়াইন্ডিং, অক্সিলারি অথবা এটার নাম কি বলেছিলাম আমি? টেসার ট্রান্সফর্মার। ঠিক আছে, একই জিনিস। ওকে, কি করব, কত পার্সেন্টেজ করব? এটার পার্সেন্টেজ করব 50% যদি সেন্টার ট্যাপ করি মেন ট্রান্সফর্মারে,
এই অক্সিলারি বা টেসার ট্রান্সফরমারের পার্সেন্টেজ নেবো আমরা 86% বা 86.5% বলতে পারি। ঠিক আছে, এটা সেন্টার ট্যাগ করবো, এটা সেন্টার মানে আমি বলতে চাইছি এই ট্রান্সফরমারের থেকে আমরা সম্পূর্ণ ট্যাপিং করছি 86.6%, আর মেন ট্রান্সফরমার থেকে 50%। দুটোকে করার পর আমরা দেখবো যে কনভার্সন যখন করবো এখন লিখে রাখবো এটা 66% ট্যাপেড। যতটুকু করাচ্ছি ততটুকু লিখো ভাই, বেশি ভাঁটাতে যাবে তো পরীক্ষা খাতে সব ঘেঁটে খাওয়া যাবে। ঠিক আছে, অমন নয় যে অন্যান্য মতন যে বলে দিলাম ভাই এটা করে নিবি, ভাই এটা এখান থেকে করতে হবে, এত বড় নোট দিয়ে দিলাম, ওইসব করে লাভ নেই। জিস্টে আসো, প্রপার জিনিস শিখো, নিট জিনিস শিখে যাও, আর ক্লিন ভাবে শিখো আমার কাছে পরিষ্কার ভাষায়, যে কোনো সেমিস্টারে হোক না কেন। ঠিক আছে, হতে পারে হয়তো আমার হাতে লেখা ভালো নয়, সিস্টেমটা এখন অপারেট করতে পারিনি ভালো করে, এটাও একটা ব্যাপার থাকে। ঠিক আছে, বাট যতটুকু পারি ক্লিন দেওয়ার চেষ্টা করবো, এতটুকু লিখো। অ্যান্ড নেক্সট লিখো, এটা একটা হলো অ্যারো চিহ্ন দিয়ে লিখে নাও এখানটায়, এটা কানেকশনের পর লিখবে। কানেকশনের পর আরেকবারটা লিখতে হবে যে টু কনভার্ট 3 ফেজ, এইটা লিখতেই হবে পরীক্ষা খাতায় স্কট কানেকশনে, বারবার বলে দিচ্ছি, 3 ফেজ পাওয়ার টু কনভার্ট 3 ফেজ পাওয়ার টু কি হবে, কিসে দেখতে পেলাম আমরা, দুটো ফেজে কনভার্ট করেছি, 2 ফেজেস বা 2 ফেজ করতে পারো এক্স্যাক্টলি। ওকে, 2 ফেজ লিখে রাখো, 2 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম আমরা ওয়ার্কিং প্রিন্সিপালে। এগুলো লিখতে হবে, না লিখলে নাম্বার দেবে না এক ফোটাও। কানেকশনটা তো সবসময় লিখতে হবে, আমি কিনসন নেওয়ার জন্য দিয়ে দেবো টাইম, চাপ নেই। নেক্সট কি লিখবে, নেক্সট লিখবে ইট ইজ প্রোভাইড। হাতে লেখা মোটামুটি বুঝতে পারছো তো সবাই? আরে বলো রে, আমি তাড়াতাড়ি করে লিখছি তো, পেন ট্যাপটা হয়তো কাজও ওরে সরে যেতে পারে, এই হতে পারে। ঠিক আছে, না আমি বলে দিচ্ছি মুখে যদিও। ব্যালেন্সড, তাহলে ইট ইজ দ্য প্রোভাইড দ্য ব্যালেন্স লোড। কেন ব্যালেন্স লোড হলো কেউ বলতে পারবে? বিকজ অফ দ্যাট আমার 3 ফেজ সাপ্লাই ক্ষেত্রে যদি 100% থাকতো, আমার টোটালটা এ শেয়ার করছে 50%, বাকি কিন্তু এ কিন্তু 100%-এর কাছাকাছি শেয়ার করছে। দুটোকে ইকুয়াল করে নিয়ে আমরা বলতে পারি এটুকু, যে প্র্যাকটিক্যাল লাইফে যে টোটালটাই আমরা কি হতে পারে, এটাকে ব্যালেন্স শেয়ার করার জন্য প্রোভাইড দ্য ব্যালেন্স লোড কমনলি ইউজ টু কি, আমরা একটা ইলেকট্রিফিকেশনে ইলেকট্রিক ফার্নেস বা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা করতে পারি, এটা লিখে রাখো অ্যাপ্লিকেশনটা। হয়ে গেলাম প্রোভাইড টু লোডস কমনলি কমনলিটা একটু বেশি চলে গেছে, কমনলি ইউজ করি কোথায় এটা লিখে রাখো, কমনলি ইউজ ইন বা ইউজ ইন রেলওয়ে, এটাকে আমরা বেশিরভাগ রেলওয়ে ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, রেলওয়ে ইলেকট্রিফিকেশনের জন্য ইউজ। অ্যান্ড ইলেকট্রিক অ্যাপ্লিকেশনগুলো লিখে রাখো, ইলেকট্রিক ফার্নিসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এটাকে। ইলেকট্রিক ফার্নেস মানে হচ্ছে তোমার সম্পূর্ণ যে আঁচ, তোমার ধরো ওই বলো না, ফার্নেস বলতে পাওয়ার প্ল্যান্টে পড়েছো না তোমরা, যে চিমনি থাকে, চিমনির নিচে যে ফ্যান থাকে, ড্রাফট ফ্যান, ঠিক আছে, তারপর এক্সস্ট ফ্যান, তারপর এগুলো থাকে না, এগুলো হ্যাঁ, মানে কমনলি রেলওয়ে করছে ইলেকট্রিক ফার্নেস বলতে, যেখানে হিটিং প্রপার্টি থাকে না, হিটিং প্রপার্টি প্রচন্ড, হিট থেকে সম্পূর্ণ কুলিং পারপাসের জন্য ইনস্ট্যান্ট টাইমে আমার লোডকে সম্পূর্ণ একটা ফুললি অপারেট করতে হয়, তার জন্য আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। আরো ইউজ করতে পারি পাওয়ার সিস্টেম টেস্টিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, লিখে রাখো। পরের পরের সেমেতে পাওয়ার সিস্টেমের এই জিনিসটা বুঝতে পারবে, পাওয়ার সিস্টেম
পাওয়ার সিস্টেম টেস্টিং এর জন্য ব্যাস এইটাকেই লিখতে হবে পরীক্ষার খাতায়। ঠিক আছে, স্ক্রিনশট এখন নিতে হবে না, আমি এখন লিখাবো, একটু লিখে নাও এটা। তাহলে ওয়ার্কিং প্রসেসটা কি হতে পারে স্যার? ওয়ার্কিং প্রসেস বলে পয়েন্ট করো জলদি। ওয়ার্কিংটা ছোট্ট করে লিখাবো একটা। না, ওটা তোমার কনস্ট্রাকশন পার্টের উপর ডিপেন্ড করে, তুমি সার্কিটটাকে ডিজাইন করলে তারপর কি কি লিখবে, এটা করলাম। নিশ্চয় ওয়ার্কিংটা চলে। তার মানে আমার মেনলি সার্কিটকে দেখে আমি কি কি তৈরি করতে পারি সেটাকে আমি তৈরি করে ফেললাম। ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে আমরা ট্রান্সফর্মার টাইপ ইউজ করেছি দুটো, কিন্তু স্কট কানেকশনের কনভার্সনের ক্ষেত্রে যেহেতু থ্রি ফেজ কানেকশন, এর সম্পূর্ণ ডিগ্রি কত ডিগ্রি হবে ডিসপ্লেসমেন্ট তিনটে ফেজের? 120 ডিগ্রি করে। দুটো ফেজ যখন হয়ে যাবে, এটাকে থ্রি ফেজের ক্ষেত্রে 102 ডিগ্রি হবে, তো হবে কি হবে না বলো, হবে তো। বাট সেটাকে আমরা কি করছি, থ্রি ফেজ দিয়ে কিসে করছি কনভার্ট? টু ফেজে। পরীক্ষা এটা আসবে 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 আসবে। কোনটা স্যার? আমি এখনো বল দিচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়বে ভাই, এই পয়েন্টটাকে অলওয়েজ মনে রাখতে হবে। আমার স্কট কানেকশন করে কি করতে পারছি বলো তোমাকে? এতক্ষণ তো পড়ে ফেললে, কি করতে পারছি মেনলি? স্কট কানেকশন করে স্যার আমরা এটুকু বুঝতে পারছি, যে কোনো, হ্যাঁ, যে কোনো থ্রি ফেজ ট্রান্সফরমারের থেকে এমার্জেন্সি পারপাসের ক্ষেত্রে লোড বেশি লাগে ইনস্ট্যান্ট টাইমে, বা আমরা যদি টু ফেজে কনভার্ট করতে চাই, দ্যাট ইজ দ্য শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট, আমি এটাই বলতে চাইছি। তাহলে থ্রি ফেজের ক্ষেত্রে স্যার মেনলি যদি 120 ডিগ্রি ফেজ শিফট হয়, তাহলে টু ফেজের ক্ষেত্রে কত হতে পারে কে বলবে দেখি? স্যার দুটো ফেজের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করবে কত, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে, নো 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা এইটা কিন্তু মাথা রাখতে হবে দুটো ট্রান্সফরমারের ক্ষেত্রে। ভাই এখানে দেখো এটা কত ডিগ্রি, কত ডিগ্রি? 180 ডিগ্রি হতে পারে আদৌ? 180 ডিগ্রি কোনটাকে বলবো, এখান থেকে এইটাকে 180 ডিগ্রি বলবো, হ্যাঁ কি না? তাই তো? আরে বলো রে, যে বললে, বলো বলো বলো, হ্যাঁ কি না? তাহলে আমি টোটালটা আমি দুটো ফেজ হচ্ছি না, আমি তাহলে এই ফেজ ধরলে এই ফেজ ধরলাম, এই ফেজ ধরলে থ্রি ফেজ হয়ে গেল, তো থ্রি ফেজ হয়ে যাচ্ছে। বাট না, আমরা এই ফেজ অ্যাজ ওয়েল আইজ এই ফেজ যদি কনভার্সন করছি থ্রি ফেজ থেকে, তখন এটা ফেজ হচ্ছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। মাথায় রাখলাম, যেগুলো পড়াচ্ছি প্র্যাকটিক্যাল লাইফে প্রচন্ড দেখতে হয় ভাই, আমাকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা প্রচন্ড আছে বলে তোমাদেরকে এই এক্সপ্লেন করতে পারছি এগুলো। ইভেন পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামে এগুলো কোশ্চেন আসবে আসবে আসবে। কম্পিটিটিভ এক্সাম যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং স্বপ্ন রয়েছে, বি কেয়ারফুল। তার মানে আমরা দুটো ফেজের ক্ষেত্রে আমার কি হচ্ছে, টু ফেজের ক্ষেত্রে 90 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে বিটুইন টু কি ট্রান্সফরমার সেকেন্ডারি ভোল্টেজ এক্সপেক্টেড। বোঝা গেল কনভার্সন প্রসেসটা? কারো ডাউট প্রশ্ন আছে এতক্ষণ পর্যন্ত শর্ট কোশ্চেনের জন্য? এখানে এবারে দেখো মেইনলি আমরা ট্রান্সফরমার 1 ইউজ করেছি, ট্রান্সফরমার 2 ইউজ করেছি। পরীক্ষার খাতায় ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে লিখবো স্যার? ট্রান্সফরমার 1 মানে কোন ট্রান্সফরমারটা হবে, সেটা হচ্ছে মেইন ট্রান্সফরমার, লিখে রাখো মেইন ট্রান্সফরমার। দেখলে তো দুটো ওয়াইন্ডিং ট্রান্সফরমার ছিল তো কি ছিল না? আরে বলো রে, ছিল তো? যারা যে গুগল মিটে ক্লাসগুলো করলে না, না অনেক বড় মিস করে ফেললে। কিছু করার না, আমি এরকমই একটু সারপ্রাইজ দিতে ভালোবাসি গুগল মিটে না জয়েন নিয়ে। কিছু করার না, 10 মিনিট ওয়েট করি, 5 মিনিট 10 মিনিট তো ওয়েট করে থাকি, দেখি কে জয়েন করে কেউ না। তারপরে যদি না করে আমি কি করবো? এর পরের ক্লাসটা রাত্রেবেলাটা সেম হবে যদি রাত্রেবেলা ক্লাস নিই, কারণ কি তোমাদের আজকে সেট আপের ব্যাপার আছে, যেহেতু ম্যারাথন ক্লাস হবে না, এজন্য হোয়াইট বোর্ড সব সেট আপ করতে মার্কেটে যেতে হবে। তো যদি আমি এসে যাই তো ক্লাস নেব, না হলে তো সম্পূর্ণ সেট আপ করতে আমাকে। এরকম করে আমি পসিবল নয়। দেখো আমি এতক্ষণ ধরে দেখো একটা টপিক বুঝিয়ে দুটো টপিক ধরেছি, হোয়াইট বোর্ডে হলে আমার 3টে টপিক কমপ্লিট হয়ে যেত, হ্যাঁ কি না? তোমরা নিজেরা দেখেছো আমি হোয়াইট বোর্ডে পড়ি অভ্যস্ত। এই ট্যাবের মধ্যে অনলাইন আমি খুব একটা অভ্যস্ত নয়, বাট চেষ্টা করছি তোমাদেরকে বেটার দেওয়ার। ঠিক আছে, চল তাহলে এটা কি ছিল, প্রেসার ট্রান্সফর্মার বা অক্সিলারি ট্রান্সফর্মার ছিল কি ছিল না? তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল আমাকে এই দুটো সম্পর্কে লিখতে হবে। ক্লিয়ার পেয়েছো সবাই? কি লিখবো স্যার এটার সম্পর্কে, এটার সম্পর্কে কি লিখবো?
এটা সম্পর্কে লিখতে হবে যে T1 ট্রান্সফর্মারটা কি লিখবে, এইটা লিখবে সম্পূর্ণ যে একটা সেন্টার ট্যাপ করছি 50%, প্রথমে লিখে দিলাম না, এই যে এইটুকু লিখতে হবে যে একটা স্কট কানেকশনে সিঙ্গেল পেজে টু পেজের ক্ষেত্রে যখন আমরা সম্পূর্ণ ইউজ করছি সেন্ট্রাল ট্যাপ করছি 50% অফ মেন ট্রান্সফর্মার, এটুকু লিখবে। বুঝেছো না কি বুঝলে না কি বললাম? দেন 2 নম্বর জায়গায় লিখবে অক্সিলারি বা টেস্টার ট্রান্সফর্মার দা এত পার্সেন্ট সেটা ট্যাপ করছি, ব্যাস এইটুকু এখান থেকে লিখতে হবে। তার মানে মেন ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা 50% ট্যাপিং করছি, ঠিক আছে। অক্সিলারি বা টেস্টার ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট করছি, 86। আর 86.6 যদি পার্সেন্টেজ করতে এটা শর্ট কোশ্চেন পরীক্ষা জিজ্ঞেস করে, এটা মাথায় রাখবে। ওকে, সেটা √3/2 হয়, √3/2 হয়। বুঝা গেল কি বললাম? ওয়েট, ওকে। তো সিমিলারলি √3/2 হয়, ওকে, মেন ট্রান্সফর্মার ক্ষেত্রে। এই দুটোকে লিখতে হবে, মানে এর সম্পর্কে T1 আর টি সম্পর্কে লিখতে হবে। বুঝা গেল কি বললাম? 50% এবং 86.6%। এইটুকুই ওয়ার্কিং পিসে ছোট্ট করে লিখলেই খতম। চলো নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়ে আজকে শেষ করবো আজকে ক্লাসটা, ঠিক আছে। বুঝা গেল কি বললাম? দরকার পড়ে আমি নোট দিয়ে দেবো ছোট্ট করে লিখিয়ে, সেইগুলো সম্পূর্ণ লিখবে। আর যদি না হয় আমি দিয়ে দিচ্ছি এখনই তোমাদের গ্রুপে যে কতখানি লিখবে ওখানে। মানে কনস্ট্রাকশনটা তুমি যদি ডায়াগ্রামও করে আসো তাও চলবে, আমি একটা গ্রুপে দেখো ওয়ার্কিং প্রিন্সিপালের শর্টে দিয়ে দিচ্ছি, ওইটুকুই লিখবে, ঠিক আছে। আমি ওয়ার্কিং প্রিন্সিপাল স্কট কানেকশনের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইটাকেই লিখবে, বেশি কিছু লিখতে হবে না। আর কানেকশন ডায়াগ্রাম যেমন বুঝালাম স্টেপ বাই স্টেপ সেটাকে করতে হবে। আর অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি আমি, তবে এটাকে মাথায় রাখো যে 3 ফেজ থেকে 2 ফেজে কনভার্ট করে, এটাকে শর্ট কোশ্চেনের জন্য মাথায় রাখতেই হবে। ওপেন ডেল্টার ক্ষেত্রে আমরা পড়িয়েছি কত পার্সেন্টেজ ভোল্টেজ শেয়ার করে, 75%, সরি 55.57 সরি 57 ছিল তো, 7.7%। এই দুটো শর্ট কোশ্চেন বহুবার দিয়েছে ভাই, ট্রাস্ট মি। আমি যখন কোশ্চেন করাবো শর্ট কোশ্চেন, তখন কতবার যে কোশ্চেন দেখতে হবে শর্ট কোশ্চেনে, তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, চলো অ্যাপ্লিকেশন করো। আমি ওয়ার্কিং প্রিন্সিপাল গ্রুপে দিয়েছি, চেক করো। ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি গ্রুপে দিয়েছি, সবাই চেক করে নাও। আমি ওই ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাদেরকে লিখতে বলবো, ছোট্ট করে খাতা পেনে তুলে নেবে। আমি দেখো লিখে করাচ্ছি, মানে এতক্ষণ ক্লাসটা নিয়েছি লিখে করেছি, মানে তোমাদেরকে লিখে খাতা তুলতে হবে। ওকে, যা লিখেছি যা বলি সেগুলো লিখতে হবে। আর এখানে যে T1 এর এক্সপেক্ট T2 এর এক্সপেক্ট যেটা লিখতে বললাম সেটা আমি নোটটা দিচ্ছি, সেটা লিখবে। নাও লাস্ট পয়েন্ট আজকে ক্লাসে, সব বুঝতে পেরেছো কি বুঝালাম কি পড়ালাম? দুটো টপিক, এই দুটো টপিক কিন্তু ইম্পর্টেন্ট, সেজন্য একটা ক্লাস দিলাম। ক্লিয়ার না ক্লিয়ার নয় বাকিদের? অ্যাপস থেকে যারা দেখছো সব ক্লিয়ার? তোমাদের তো গুগল মিট আছে, সব ক্লিয়ার হবে। অ্যাপস থেকে যারা দেখছো শেষমেশ দেখো, ক্লিয়ার থাকতে হবে ভাই। এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হবে? এনিবডি কে বলবে? কে জানো অ্যাপ্লিকেশন কোথায় হবে? 1 নম্বর অ্যাপ্লিকেশন লিখো জলদি। রেলওয়ে তো লিখিয়ে দিলাম প্রথমে তো রেলওয়ে ইলেকট্রিফিকেশনের ক্ষেত্রে লিখে দিলাম, তাও বলতে পারলে না। প্রথমে ইউজ কোথায় কোথায় হবে সেটা তো বলে দিলাম না, বলেছি কি বলিনি? তাহলে ইলেকশন খুব তাতে আমি হোয়াইট বোর্ডটাকে নিয়ে এসে সেট আপ করে আজকের মধ্যে চেষ্টা করছি যাতে করে তোমাদের ম্যারাথন ক্লাসগুলো যাতে কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে রেলওয়ে ট্রাকশনের, মেন হচ্ছে ট্রাকশনে, ঠিক আছে। ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করি, ট্রাকশন মানে হচ্ছে রেলওয়ে। ওকে, আর্ক করার জন্য যে বলছিলে না তোমরা যে এই ফার্নেস মানে হচ্ছে যেখানে তোমার ওয়েল্ডিং, এখানে একটা প্লেটকে দিয়ে ওয়েল্ডিং করার ঝাল দেওয়া হয়, যেটাকে বলে দেবো
দুটো মিট আপ পয়েন্টকে ঝাল দেওয়া, সেখানে সম্পূর্ণ আমার এখানে ইউজ করতে পারো ইলেকট্রিক আর্কিং এর ক্ষেত্রে। যে ফার্নেস ছিলাম না তখন, ইলেকট্রিক আর্কিং এর জন্য, আর্কিং ফার্নেসের জন্য। নেক্সট হচ্ছে রুলার এলাকায়, রুলার রুলার ডিস্ট্রিবিউশন। তুমি বলো রুলার ডিস্ট্রিবিউশন কি করে হয়? বাই চান্স ধরে নাও তোমার পাড়ার মধ্যে কেউ কেরামতি করে যেই লোডটা নেওয়ার দরকার 3 গুণ লোড নিচ্ছে, এবারে আমার কি করবে? শেয়ার করতে হবে, তাই না? এন্ড এইগুলো যা করতে নেই, লাস্ট অপশন লিখে রাখো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ব্যাস এইটুকু অ্যাপ্লিকেশন, বুঝে গেল? অ্যাডভান্টেজ অনেক আছে, ঠিক আছে। অ্যাডভান্টেজ তোমরা বই থেকে দেখে দেখে করবে, ঠিক আছে। অ্যাডভান্টেজটা যেমন ধরো, অ্যাডভান্টেজ দেখি কি ব্যালেন্স লোডিং, ঠিক আছে। এক সেকেন্ড ধরো তো, এক সেকেন্ড হোল্ড থাকো, একটু তোমরা হোল্ডে থাকো একটু। ওকে, তো আমরা মেন অ্যাডভান্টেজ বলছিলাম না? অ্যাডভান্টেজ দেখো, এর অনেক মেনি টাইপ অফ অ্যাডভান্টেজ থাকে, যেমন লাইক ব্যালেন্স লোডের জন্য ইট ইজ দ্য ড্রপ ব্যালেন্স লোড ফ্রম দ্য 3 ফেজ সাপ্লাই, অ্যান্ড অলসো বাল্কি পাওয়ারের জন্য, যেখানে আমার তোমার সম্পূর্ণ 3 ফেজ থেকে সম্পূর্ণ 2 ফেজে বেশি পাওয়ার লাগবে। ভোল্টেজ স্টেবিলিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভোল্টেজ স্টেবিলিটি। এইসব কানেকশনের জন্য ওরা স্কট কানেকশন গুলোকে ইউজ করতে পারে, ঠিক আছে। বুঝে গেল কি বললাম? তাহলে দুটো টপিক কভার হয়ে গেল, আর ট্রান্সফরমারের দুটো ক্লাস হলে 3 ফেজ ট্রান্সফরমার কমপ্লিট হয়ে যাবে। মানে 3 ফেজ ডিসি মেশিন ট্রান্সফরমার খুব ভালোভাবে তোমাদেরকে বুঝে পড়ি এসেছি, এখনো পড়াচ্ছি। এখনো পর্যন্ত তোমাদের আজকে 21 তারিখ, আমি টার্গেট রেখেছি 22 থেকে 25-এর মধ্যে সমস্ত সিলেবাসটাকে কমপ্লিট করার, যতটুকু সিলেবাস রয়েছে, ঠিক আছে। আশা করি সিলেবাস তো শেষ হয়ে যাবে। তোমাদের তো এমন নয় যে মানে গরুর গাড়ির মতন তো দৌড়াচ্ছে, এরকম স্লোও না, আবার বুলেট ট্রেনের মতন না। আমরা মিডিয়াম রেঞ্জে ছুটছি, তোমাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। তো 3 ফেজ ট্রান্সফরমার আর আমার দুটো ক্লাস লাগবে, ম্যাক্সিমাম দুটো ক্লাস হলে 3 ফেজ ট্রান্সফরমার কমপ্লিট হয়ে যাবে। আর স্পেশাল পারপাস ট্রান্সফরমার জন্য একটা ক্লাস লাগবে, ওগুলো তুমি থিওরিটিক্যাল রয়েছে, ঠিক আছে। 3টে ক্লাসের মধ্যে আমি ট্রান্সফরমারটা কমপ্লিট করার চেষ্টা করব, যদি পসিবল হয় আজকে রাতেবেলা ট্রান্সফরমারটা যতটুকু বাকি আছে 3 ফেজটা যদি করতে পারি একটা ক্লাসের মধ্যে, চেষ্টা করব, ঠিক আছে। বুঝেছো কি বললাম? আর এটা কিনসন নাও, এটা কিনসন নিয়ে নাও, স্কট কানেকশনে তোলা হয়ে গেলে বলবে স্ক্রিনশটটা, গ্রুপে দুটো দিয়ে দেবে, হয়েছে? ওকে ফাইন। তাহলে হিসাব মতো আমাদের কাছে কমপ্লিট হয়ে রইল। ওকে, দুটো টপিক কভার হয়ে গেল। ওকে, কি বললাম? দুটো টপিক কভার হয়ে গেল, আর যে দুটো টপিকটা খুবই ইম্পর্টেন্ট ছিল প্র্যাকটিক্যাল লাইফে। বুঝেছো রিক, কিরণ, দেব, ক্লিয়ার সবকিছু? দেখো প্র্যাকটিক্যাল লাইফে না প্রচন্ড ইম্পর্টেন্ট। অ্যাপস থেকে কারা আছো? সৌরভ, শুভম, লেট করে ফেলেছো। রুলস সবার জন্য সমানভাবে থাকবে আমার কাছে, ঠিক আছে। আমি জয়েনটা ইচ্ছা করি তোমাদের নিয়ে নিই আজকে, একবারটি উচিত শিক্ষা হলে তবে সময় সাপেক্ষে জয়েন করবে। এটাকে ট্রাই করো তোমার সময় সাপেক্ষে গুলিমিটে জয়েন করো। আমি 10 মিনিট 15 মিনিট আগে থেকে লিঙ্ক দিয়ে দিই তো, ঠিক আছে। তো যাই হোক, আমাদের দেখো মেন টপিকগুলোর মধ্যে 3 ফেজ ট্রান্সফরমারের মেন টপিকের মধ্যে যেগুলো মেন মানে ভীষণ প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে জড়িত, ভীষণ তোমাদের পরীক্ষার সঙ্গে জড়িত, সেইগুলো আমি কভার করে দিচ্ছি। আর একটা ক্লাস নেবো, এর পরের ক্লাসটা মানে 5 নম্বর লেকচারটা 3 ফেজ ট্রান্সফরমারে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট হবে। তারপরেরটা খুবই মানে পার্সেন্টেজ ওয়াইজ দেখতে গেলে খুবই কম থাকে ওয়েটেজ, সেমিস্টার বা ইয়েতে, সেগুলো দিয়ে কমপ্লিট করো। আর দুটো ক্লাস লাগবে 3 ফেজ ট্রান্সফরমারে, আর একটা ক্লাস লাগবে তোমার স্পেশাল পারপাস ট্রান্সফরমার। বোঝা গেল কি বললাম? তো তাহলে সিমিলারলি আমাদের পুরো ডিসি মেশিন ট্রান্সফরমারটা পুরো ডিটেলসে বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ে এসেছি। ইভেন সিলেবাস যেই দেখি আমি, তোমাদের সিলেবাস যেই দেখি,
ল্যাপ্লাস ট্রান্সফর্মার রয়েছে সার্কিট থিওরি অ্যানালাইসিসের একটা ইউনিট, এটারও একটা ইউনিট রয়েছে, প্রত্যেকটার একটা করে ইউনিটই পেন্ডিং রয়েছে, ছোট ছোট ইউনিটগুলো আমরা কমপ্লিট করব। আর আজকে চেষ্টা করব মেজারমেন্ট পার্টে, আমি তো কালকে তোমাদেরকে পড়িয়েছিলাম মেজারমেন্ট পার্টে তোমাদের ইন্ডাক্টর অ্যান্ডারসন ব্রিজটা আমি আগের দিন কমপ্লিট করেছি। তো ক্যাপাসিটার ক্যালকুলেশন আসার আগে মানে 5 নম্বর ইউনিটটাকে একটু স্কিপ করে আমি 4 নম্বর ইউনিটে যে ছোট্ট একটা পার্ট রয়েছে না, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, থ্রি ফেজ, এই সরি সিঙ্গেল ফেজ তোমাদের এনার্জি মিটার, ঠিক আছে, ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার, থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ, ওই এনার্জি মিটার নিয়ে একটা ক্লাস দেবো, ঠিক আছে, লং ক্লাস হবে। তাতে করে কি হবে, মেজারমেন্ট পার্টের 4 নম্বর ইউনিটে যে পেন্ডিং পার্টটা, যে ছোট্ট পার্টটা, ওটাকে আমরা কমপ্লিট করে নিতে পারবো। ওটাকে কমপ্লিট করে নিলে তাহলে আমরা 5 নম্বরটা আস্তে আস্তে ধীরে ধীরে 5 মিনিট মানে তোমাদের 4টে 5টা ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে মেজারমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে। ডিজিটালের পার্টের মধ্যে একটা ইউনিট বাকি রয়েছে, ঠিক আছে, যেটা আমার রানিং চলছে তার মধ্যে একটা ইউনিট বাকি, মানে হিসাব মতো তোমাদের 10% করে সিলেবাস পেন্ডিং রয়েছে। বাট আমি চেষ্টা করছি সমস্ত কমপ্লিট করে তোমাদের সাজেশনগুলোকে ধরবো, সাজেশনের অ্যান্সার, সাজেশনের কোশ্চেন এবং পিওয়াইকিউ, ঠিক আছে। তো যারা এখনো পর্যন্ত আমাদের সাজেশন পারচেস করনি, পেড গ্রুপে আছো, তারা তো সমস্ত পেয়ে গেছো। যারা ইউটিউব থেকে ক্লাসগুলো ফলো করো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, সাজেশনটা অবশ্যই পারচেস করো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। প্রত্যেকটা সাজেশনের ইউনিট ওয়াইজ কোশ্চেন রয়েছে 5টা 6টা করে, তার অ্যান্সার গুলো স্ট্যান্ডার্ডেশন করা আছে। তো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পারচেস করার পর কল SMS করে নেবে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা হবে, সেখান থেকে মেলের মাধ্যমে সাজেশনগুলো প্রোভাইড করে প্রিন্ট আউট করার জন্য। কিন্তু টার্ম কন্ডিশন পড়তে হবে সবাইকে, কারণ কি অনেকে শেয়ার করে দেয়, যদি কেউ শেয়ার করে তার জন্য কি আমাদের অ্যাকশন রয়েছে সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, সবাইকে আমি দেবো প্রিন্ট আউট করার জন্য, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, তোমাকে আমাকে ইনফর্ম করতে হবে যারা ইউটিউব থেকে দেখছো। তো অবশ্যই সেশনগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে। আর অবশ্যই বলবো যে প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা সাবজেক্টের, ক্লাসগুলোকে ফলো করো, সামনে পরীক্ষা, প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিকেশন, এক একটা ক্লাস প্রচুর ডিটেলসে বোঝানো হয়। আর ইভেন এক একটা সাবজেক্টের নানা করে তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে 10 থেকে 15খানা করে ক্লাস রয়েছে প্লে লিস্টের, যে ওইগুলো করবে, সাজেশনটা করবে, সে পাস তো করেই যাবে। কিন্তু যারা অ্যাডভান্স যুগে ডিটেলসে থিওরি পড়ে নলেজ নিয়ে গেইন করতে চাও, তারা অবশ্যই বলবো এই সেমিস্টার তো চলেই গেল, পরের সেমিস্টার তো অবশ্যই চোখ রেখো কখন কি হচ্ছে না হচ্ছে। তো এখন আর সময় নেই, সাজেশন পারচেস করো, পড়াশোনা করো, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেখানে অবশ্যই তোমার সঙ্গে কনসাল্ট করো। আজকে ক্লাসটা এখান পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, রিভিশন করো, আর ম্যারাথন ক্লাসের জন্য ওয়েট করে থাকো, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখান পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ সো মাচ টু অল।